এবার ইসলামের ইউনিফর্ম বলে দেবো, বলি ইনশাআল্লাহ। ইসলামের ইউনিফর্ম হলো বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। গোঁপটা ছোট হবে, দাড়িটা লম্বা হবে। এটা মুসলমানের বগলের পশম, নাভির পশম, শরীরের অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করে দিতে হবে। বেটা ছেলেদের জন্য পোশাক ইউনিফর্ম নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। প্যান্ট পরবে, তারপরে পাজামা পরবে, শার্ট পরবে, অন্যান্য কিছু পরবে। প্যান্ট পরুক যাই পড়ুক, কোন বেটা ছেলে পায়ের গাঁটের নিচে পোশাক পরতে পারবে না। এটা ইউনিফর্ম, এটা হারাম। গাঁটের নিচে বেটা ছেলের যে অংশটা ঝুলে যাবে ওই অংশটুকু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দেবে। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবে না যে ব্যক্তি পায়ের গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পড়ে। এবার মেয়েদের ইউনিফর্মটা বলে দিই। এক নম্বর হলো মেয়েদের পোশাকটা হতে হবে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা, শুধু দুই হাতের কবজি টুকু খুলতে পারবে পায়ের পাতা। যেখানে ফিতনা নাই, যেখানে পরপুরুষ নাই, যেখানে পৃথিবীর কোনো অপরিচিত ব্যক্তি নাই, সেই জায়গায় গেলে কোনো মহিলা যদি মুখটুকু ফেসটুকু ওপেন করে, মুখটা খোলে, সেখানে কোনো পাপ নন্দাইয়ের কাছে, তারপরে দেওরের কাছে, পরপুরুষের কাছে, রিকশাওয়ালার কাছে, টোটোওয়ালার কাছে, তারপরে এলআইসি অফিসারের কাছে, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলআপ করতে গিয়ে, ব্যাংকে গিয়ে, কিংবা কোন ব্যক্তির বাড়িতে গিয়ে, বন্ধু বান্ধবদের সামনে কোন মুসলমানের ইমানদারের স্ত্রী, মুমিনের স্ত্রীর মুখটুকু কেউ দেখতে পারে? দেখানো যায়? জায়েজ না নাজায়েজ? জোরে বলুন, জোরে বলুন। নাজায়েজ। ইমাম সাহেবের বউয়ের পর্দা লাগবে, হুজুরের বউকে পর্দা করতে হবে, আর আমাদের বউয়ের স্করপিও সব দেখে নেবে, মানে পুরো মডেলটা কি আছে ভিতরে বাইরে ফাংশন সব দেখে নিয়ে চলে যাবে। ছি ছি ছি। জলসার দিনে বন্ধু কেনে বলছে চলো আমার বাড়ি চলো। এবার বন্ধু হাতে করে মিষ্টি ফিষ্টি একটু সব নিয়ে গেছে, ফুচকা টুচকা, ও ভাবি 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 দাঁতার করে চলে চলে। কি আপনার স্ত্রীর ফেসটা, আপনার স্ত্রীর চেহারা, আপনার স্ত্রীর সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ দেখবে আপনি দায়ুস, আপনি কাপুরুষ। সুপুরুষ তো সেই ব্যক্তি, মুমিন তো সেই ব্যক্তি নিজের কন্যা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের যুবতী কন্যা, যুবতী বোন, যুবতী স্ত্রী সবে টাটকা জোয়ান, ওই চেহারাটা পৃথিবীর কোন পরপুরুষকে দেখাবে না, এমনকি মরে গেলেও দেখাবে না। আমাদের সমাজে দেখবেন মেয়ে ছেলে মরে গেলে মুখ দেখায়, দেখায় 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 কি দেখায় না? বুড়ো বুড়ো লোকেরা বলছে চল সে পটলের বউ মরে গিয়েছে দেখে আসি, দেখতে কিছু মানে। আবার লোকেরা মারা গেছে বেটা ছেলে, মেয়েরা হুমড়ি গুজে পড়েছে, আহারে আহারে কি ভালো লোক ছিল। তুমি কি সংসার করেছো? তুমি বুঝলে কি করে ভালো লোক ছিল? নাজায়েজ দেখাবেন না। যারা যুবক এসেছেন নিয়ত করুন বিয়ের দিন থেকেই আপনার স্ত্রীকে আপনি হিজাব পরাবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ এই পর্দাটা, এই ইউনিফর্মটা এটা ফরজ করেছেন কে? জোরে বলুন। পরপুরুষকে দেখালেন মানে আপনি আপনার স্ত্রীকে অপমান করলেন। আপনার স্ত্রীর সুন্দর ছবিটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন, ফেসবুকে আপনি রিলস ভিডিও বানালেন, ফেসবুকে কাপল ব্লগ বানালেন, ইউটিউবে আপনার স্ত্রী রান্না করছে, ছবি দিয়ে ইনকাম করছেন, লক্ষ লক্ষ ফলোয়ার্স বাড়ছে, ভিউয়ার্স বাড়ছে। আপনি আল্লাহর কাছে কাপুরুষ হয়ে জাহান্নামে চলে যাবেন। ওই স্ত্রী, ওই মেয়ে, ওই বোনটা, যে মেয়েটা জলসা এসে আজকে উলঙ্গ হয়ে ঘুরছে, মাথায় কাপড় নাই, মুখে কাপড় নাই, মুখে সুন্দর পাউডার মেরে একদম ফ্রেশ হয়ে মুখে মেকআপ করে পাড়ার ছেলেদেরকে মনোজয় করছে, এনজয় করছে, ফোন নাম্বার দিচ্ছে। ওর বাপ যদি বেঁচে থাকতো এই কাজ কোনোদিন করতে পারতো না। মুসলমানের মেয়ে এই কাজ কোনোদিন করতে পারে না। বলে যদি মেয়েরা আসবে না, হ্যাঁ আসবে। জলসা, মিলাদ, তাফসীরুল কোরআন মাহফিল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, ল্যাবরেটরি, পৃথিবীর সব জায়গায় মেয়েদের যাওয়া ইসলাম জায়েজ করেছে, তবে পর্দার সঙ্গে এবং মাহরম ব্যক্তিকে। পৃথিবীর সবচাইতে সুন্দর মসজিদ, পৃথিবীর সবচাইতে দামি মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়, সেই মসজিদুল হারামে মহিলারা নামাজ পড়ে না? পড়ে না।
কি বলছি কথা বুঝতে পারছেন না? কাবা শরীফের মসজিদে মহিলারা যায় কি যায় না? যায়। আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেখানে মহিলারা নামাজ পড়তে পারে। তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেবেন পরপুরুষের সঙ্গে? অনেকে ভুল করেছেন, আজ থেকে ভুলটা শুধরে নিন। কোন বিয়ে বাড়িতে যখন বিয়ে বাড়ি হবে, নারী পুরুষের প্যান্ডেল হবে আলাদা। কেউ মারা গেলে ওই স্ত্রী মুখ পৃথিবীর কোনো ব্যক্তি দেখবে না, কোন পরপুরুষের মুখ কোন স্ত্রী না, মহিলারা ভিড় করে সেখানে দেখবে না। নতুন বিয়ে করে বিবিকে প্যান্ডেলে বসিয়ে রেখে সকলে একটা করে গিফট আনছে, ছেলের হাতে তুলে দিচ্ছে, মেয়ের হাতে তুলে দিচ্ছে। এটা নাজায়েজ এবং হারাম। আপনার স্ত্রী যেদিন আপনি কলেমা পড়ে বিয়ে করে নিলেন, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার বাপ অর্থাৎ আপনার স্ত্রী শ্বশুর, ওই মেয়েটার ভাই, ওই মেয়েটার নিজের চাচা, তার সঙ্গে চিরদিনের জন্য যাদের বিয়ে করা হারাম, সেই পুরুষগুলো দেখতে পারবে। আর পৃথিবীর অন্য কোন পুরুষের সামনে আমার স্ত্রী আপনার স্ত্রী রূপ চর্চা করতে পারবে না। এটা নাজায়েজ। এবং কথা মনে থাকবে, যুবকেরা মনে থাকবে ইনশাআল্লাহ। পারলে যুবকেরা পারবে, পারবে কি পারবে না? বলে হুজুর এগুলো কথাগুলো বলছেন, দলিল প্রমাণ আছে? দলিল না থাকলে আমি 100 কিলোমিটার দূর থেকে কি আমি আপনাদের গল্প শোনাচ্ছি? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন বিদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তার প্রিয় রসুলকে তিনি অ্যালার্ট করছেন, প্রিয় রসুলকে তিনি ডাইরেকশন দিয়ে দিচ্ছেন, প্রিয় রসুলকে তিনি সাবধান করে দিচ্ছেন। কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার মুমিন নারীদেরকে বলুন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই মুমিন নারীরা, আপনার স্ত্রীরা, আপনার মেয়েরা আর পৃথিবীর সমস্ত মুমিন নারীরা তাদের জালবাব, মাথার চাদরটা, উপরের অংশটা দিয়ে তাদের মুখটা যেন ঢেকে নেয়। এটার জন্য দুটো লাভ আছে। একটা হলো তাকে মুসলমান বলে চেনা যাবে, আর 2 নম্বর হলো জেনা, রেপ, তার সঙ্গে শ্লীলতাহানি, তার কেউ ধর্ষণ করা, ধর্ষণ, রেপ, জেনা থেকে ওই পর্দানশীনা মহিলাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। কোনদিন শুনেছেন ধর্ষণ হয়েছে? একটা বোরকা পরে, হিজাব পরে একটা মেয়ে ছেলের স্বামী, ভাই অথবা এমন কোন পুরুষের সঙ্গে যাচ্ছিল আর 4-5টা শিয়াল এসে ধর্ষণ করে দিয়েছে? শুনেছেন কোনদিন? চ্যালেঞ্জ হবে না, হবে না, কারণ আল্লাহর গ্যারান্টি দিয়েছে। কি গো বাবাজিরা, রাত 10টার সময় মুরগি যদি ওই কলা বাগানে গিয়ে রাত 10টার সময় গিয়ে ঘোরে, আর কোন শিয়াল যদি সালাম দিয়ে ঘাড়ে করে নিয়ে চলে যায়, দোষ শিয়ালের না মুরগি? হুজুর কাঁদো। এমন ড্রেস পরিয়ে জলসায় ছেড়ে দিয়েছে, এই ছেলেগুলো এখানে বসে আছে তো ভাগ্য ভালো, এদের মন এখানে আছে। বলছে আল্লাহ কি মাল, কি বুঝলে, তৈরি করে দিয়েছে। কি করে জলসা বলছে? খালি বলছে হুজুর জলসায় লোক হয় না, তো লোক হবে কোত্থেকে? এখানে বক্তব্য হচ্ছে জান্নাতে হুর পাওয়া যাবে, একটা একটা পুরুষ 18 বছরের হুর পাবে। আর জওয়ান ছেলেরা বলছে হুজুর টাটকা মাল এখন পেয়ে গেছি। তোমার কবে মরবে, কবে কিয়ামত হবে, কবে হুর, ওই আশা বসে থাকবে, এখন টাটকা মাল এইগুলো চালাই। আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। হারাম থেকে আমরা বিরত থাকবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করতে শোনাচ্ছিলাম? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকেও নামাজি বানাও, আর আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ পড়তে মন চায় না?
এবার আদম নবীর একটা দোয়া আছে। কোন নবীর দোয়া? আদম আমাদের পৃথিবীর সবচাইতে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মুসলমান, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা অনেক শিক্ষিত মানুষ মনে করি যে ইসলাম ধর্মটা শুরু হয়েছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অনেক অমুসলিম মনে করে যে ইসলাম ধর্মটা প্রবর্তন করেছেন মুহাম্মদ সাল্লাম। একদম সম্পূর্ণ কথাটা ভুল। মুহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক না, তিনি ইসলাম ধর্মের প্রচারক। ইসলামটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সনাতন ধর্ম, পৃথিবীর সবচাইতে আদি ধর্ম, পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্ম। প্রথম মানুষের নাম ছিল আদম, আর আদম ছিলেন মুসলমান, আদম ছিলেন প্রফেট, আদম ছিল নবী। তিনি ছিলেন ইসলাম ধর্ম পৃথিবীতে প্রথম প্রচারক, আর ইসলাম ধর্মের প্রবর্তনকারী হলেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং প্রথম মুসলমান। ইসলাম কিন্তু মুহাম্মদ সাল্লামের যুগ থেকে শুরু হয় নাই। পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন মানুষ এসেছে পৃথিবীতে, সেদিন থেকে ইসলাম শুরু হয়েছে। আর 2026-এ গিয়ে শেষ হয়ে যাবে। যাবে 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 যতদিন কিয়ামত হবে না, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। আমি আর আপনি মানলেও লাভ, না মানলে আমাদেরই ক্ষতি। আপনি কোরআন মেনে না নিলে আল্লাহর কোনো লাভ হবে না, না মানলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ইসলামের সঙ্গে যদি মরতে পারেন, ওই মরণটা হবে মুসলমানের মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়াটা লেখা আছে পবিত্র কোরআনে, পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 23 সূরার নাম আ'রাফ। নবী আদম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলি আমিন। আচ্ছা, এই দোয়াটা সালাম ফিরিয়ে ইমাম সাহেব করে না করেন? প্রথমে দেখবেন মোনাজাতে রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়ার নিশ্চয়ই তো কোনো একটা মানে আছে, কোনো তো একটা কারণ আছে, বিনা কারণে বলে দিল। এই দোয়াটা পড়েছিলেন প্রথমে নবী আদম আলাইহিস সালাম। যখন আল্লাহর নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, আল্লাহ যখন জান্নাত থেকে তাকে রিজেক্ট করে দিলেন, রিফিউজ করে দিলেন, জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দিলেন, তাকে পাঠানো হলো শ্রীলঙ্কায় আদম পাহাড়ে, আর হাওয়াকে পাঠানো হলো সৌদিতে। দুজনে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে, তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমাকে একটা বাঁচার রাস্তা বার করে দিন। আল্লাহ বললেন, স্পেশাল কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা তুমি মুখস্থ করে নাও, আর এই দোয়াটা তুমি পড়তে থাকো। সঙ্গে সঙ্গে নবী আদম শুরু করলেন কি দোয়া? রব্বানা যালামনা। আচ্ছা, এটা পড়লে আপনাদের খুব লস আছে নাকি? আমার সঙ্গে পড়েন না গলা ছেড়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বলে, বলেন আমিন। বললে হুজুর তো আরবি হলো, বাংলা বলো। নিশ্চয়ই বলবো। রব্বানা যালামনা, রব্বুল আলামিন আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অপরাধ করেছি, আমি ভুল করেছি, সীমা লঙ্ঘন করেছি, লাইন ক্রস করেছি, বর্ডার টপকে গেছি, ভুল অতিক্রম করে চলে গেছি। আয় আল্লাহ, আমার নফসের উপরে জুলুম করেছি। প্রথমে গুনাহগার ব্যক্তিকে আল্লাহর কাছে সারেন্ডার্ড হতে হবে, বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া যদি না করো। প্রথমে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আমি পাপী।
মনে থাকবে ইনশাআল্লাহ। যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহর কাছে প্রথমে নিজেকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে, সারেন্ডার্ড হতে হবে যে আমি পাপী। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। কি গো বাবাজিরা, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন পাপের জন্য জিজ্ঞাসা করে, কেউ কৈফিয়ত দিতে পারবে? জোরে বলুন। যদি আল্লাহ বিচার করে কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যদি বলেন আমি তো নামাজ পড়েছি, কোরআন পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দাড়ি রেখেছি, এগুলো বলে কিয়ামতের দিন রেহাই মিলবে না যতক্ষণ আল্লাহর দয়া আপনার উপরে না হবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য শুধুমাত্র আমল করে রেডি হয়ে বসে আছে আমি জান্নাতে চলে যাব, রেডি হয়ে বসে আছে। আল্লাহ বলছে না, তোমার আমল যদি অ্যাকসেপ্ট করি আমি নেই, তবে তো তুমি জান্নাতে যাবে। কি বলছি বুঝতে পারছ না? তাই কবি বলছে পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি ক্ষমা করো আমার। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সবাই মনে করছে ইমাম সাহেব কি ভালো মানুষ, আর ইমাম সাহেব আমাকে মনে করছে বিখ্যাত মাল মনে হয়। কি বুঝলেন? আর আপনারা কি মনে করছেন বক্তা লোক কি আর খারাপ হবে? তো কত বদমাশ ভয়ঙ্কর বাজে লোক আমার বউ জানে, আমার ড্রাইভার জানে, আর আমার পাশের লোক জানে। আপনারা কি জানেন? আর আপনারা যারা বসে আছেন, আমার তো মনে হচ্ছে সব আব্দুল কাদের জিলানীর ভাড়া ভাই বসে আছে। মাথায় টুপি, মুখে দাড়ি, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে সল্লুওয়ালা, দেখে তো বোঝা যাচ্ছে না, কিন্তু কি বিষাক্ত জিনিস আমাদের বাড়ির লোকেরা সবাই জানে। কি বলেন? তো এই যে বাইরে অনেক কিছু দেখা যায়, কিন্তু একমাত্র আমাদের অন্তরের খবর কে জানেন? জোরে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি ক্ষমা করো আমার। বলেন আমিন। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে সর্বপ্রথম নিজের গুনাহের জন্য, নিজের ভুলের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর একটা হুকুমকে তিনি সামান্য একটা ভুলের কারণে আল্লাহর কাছে স্বীকৃতি দিলেন। রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি দয়া না করো। দুটো কথা আল্লাহর কাছে বললেন। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। দয়াও করতে হবে, ক্ষমাও করতে হবে। দয়া করুন, আমার সমস্ত ভুলগুলি আপনাকে মাফ করা লাগবে। আর আমার উপরে দয়া যেটা করবেন সেটা হলো, আগে যেমন নবী ছিলাম আমাকে আবার পুনরায় নবী হিসাবে কবুল করে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খালি ক্ষমা করে দিলে হবে না, দয়া করতে হবে আর আমার উপরে রহম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি গো বাবাজিরা? ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি ক্ষমা না করেন, যদি দয়া না করেন, আমি তাহলে ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমল সব নষ্ট হয়ে যাবে। আমরা পাপ করেছি না করি নাই? জোরে বলেন। সবাই পাপী, আমরা যারা বসে আছি আমরা পাপী। এমন কোন পাপ নাই যে করেছি, কিন্তু পাপী ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ক্ষমা করতে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
তাওবাতান নাসুহা। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদার যারা ঈমান এনেছো, তুবু তওবা করো, তুবু ফিরে এসো, ইউ টার্ন নাও, ব্যাক করো। রাস্তাটা খারাপ, রাস্তাটা জাহান্নামের, রাস্তাটা ভুল। তুমি যে পদ্ধতিতে হাঁটছো, যে পদ্ধতিতে খাচ্ছো, যে তরিকায় ঘুমাচ্ছো, যেভাবে সিস্টেমে ব্যবসা করছো, যে সিস্টেমে রাজনীতি করছো, যে সিস্টেমে কথা বলছো, এটা নবীদের তরিকা না, এটা শয়তানের তরিকা, এটা জাহান্নামের তরিকা। আল্লাহ বলছে তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, খালিস দিলেতে তুমি ফিরে এসো। ফিরে আসবো ইনশাআল্লাহ, ফিরে আসবো যুবকেরা। খারাপ রাস্তা থেকে, হারাম থেকে, মদ থেকে, জেনা থেকে, বেনামাজি থেকে, হারাম থেকে ফিরে আল্লাহ রাস্তা ধরবো, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, যদি ফিরে আসি, আল্লাহ মাফ করবে কি করবে না? করবে কি করবে না? আল্লাহ কি বলছেন আমরা আল্লাহর ভাষায় শুনেন, আমার নয়, কার ভাষায়? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিদুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহর ভাষা শুনছি, কার ভাষা? জোরে বলেন। কোরআন শুনছি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেটাই বলেছেন সেটা আমার মতো গুনাহগারদের দ্বারা আল্লাহ বলিয়ে নিচ্ছে, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা যারা, যে বা যারা, ইদা যখন, ফাআলু ফাহিশা অশ্লীল কাজ, নোংরা কাজ, বাজে কাজ, অশালীন কাজ, যখন কোন খারাপ কাজ করে, ফাস্তাগফারু লিদুনুবিহিম, খারাপ কাজ করার পরে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে। গুনাহ করার পরে যদি আমার দ্বারায় বাই চান্স আনফরচুনেটলি কোনো একটা বিপজ্জনক পাপ হয়ে যায়, ভুল করে মদ খেয়েছি, ভুল করে জিনা করেছি, ভুল করে গান শুনেছি, ভুল করে নামাজ কাজা হয়ে গেছে, কিংবা ভুল করে একটা মিথ্যা বলে ফেলেছি, এমনটা যদি আমার দ্বারায় হয়ে যায়, আল্লাহ বলছে শোনো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যদি তোমার দ্বারায় কোনো ফাহিশ কাজ, অশ্লীল কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি কি করবে? হে বুড়ো বয়সে তওবা করব, সামনে বছর নামাজ পড়ব, জুমা থেকে নামাজ ধরব, এখন চালিয়ে যাই, কি হবে? পাপ করলে সমস্যাটা কি? জন্ম বয়সে নামাজের সময় এই কথা ঈমানদারেরা বলে না। কোরআন শোনাচ্ছে, যাকারুল্লাহ, পাপ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ হয়ে গেছে, কি করব বলুন? শয়তানের ধোঁকায় পড়ে করেই ফেলেছি। আল্লাহকে স্মরণ করে, স্মরণকার যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। আর 2 নম্বর কি করে? ফাস্তাগফারু লিদুনুবিহিম, আর নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ পড়ে। এবার বান্দা দুটো কাজ করেছে, এক, পাপ করে, ভুল করে, কোন খারাপ কাজ করে আল্লাহ স্মরণ করেছে, আর 2 নম্বর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য, পাপের জন্য, ভুলের জন্য, অন্যায়ের জন্য যখন সারেন্ডার্ড হয়ে গেছে, যখন ক্ষমা প্রার্থনা করেছে, যখন ভিক্ষা প্রার্থনা করেছে, যখন মাগফিরাতের জন্য দোয়া করেছে, আর সাথে সাথে কি করেছে? ফাস্তাগফারু লিদুনুবিহিম, ক্ষমা চেয়েছে। এক, আল্লাহ স্মরণ করেছে পাপ করে, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছে। যখন দুটো কাজ করছে, এবার আল্লাহ জবাব দেবে না? দেবে না?
কি গো ভাই, ছেলে যদি কোনো ভুল করে বাপের পায়ে ধরে বলে আব্বা ভুল করেছি ক্ষমা করে দাও, আব্বা কি করেছি, সে গিয়ে দেখে যারা জান্নাতে যাবে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। জান্নাতি ব্যক্তিগুলি জান্নাতে যাবে, যাওয়ার পরে আমার আল্লাহ তাদের অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ সব দূর করে দেবে। সুবহানাল্লাহ বলে। তাদের জান্নাতের মধ্যে সুন্দর ঝর্ণা, যত রকম ভালো ভালো খাবার সবকিছু যখন তাদের দেওয়া হবে, এবার প্রশংসা কার হবে? তারা বলবে, তারা মানে কারা? জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছিলেন। এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি, কলেমা পড়তে পেরেছি, নামাজ পড়ি, দান সদকা করি, এই রকম সুন্দর কোরআনের মজলিসে বসে বসে কোরআন যে শুনছি, এই যে দ্বীনের উপরে আছি, এটার নাম হলো হেদায়েতের উপরে থাকা। অথচ আমরা নবীকে দেখেছি কি গো, আল্লাহর নবীর সামনে থেকে দেখে, নবীর পাশে ঘর ছিল আবু জাহাল, নবীর পাশে ঘর ছিল আবু লাহাব, নবীর পাশে ঘর হলো উতবা এবং সাইবা। নবীর গ্রামে বাড়ি হয়ে সারা জীবন নবীর সঙ্গে চলেছে, অথচ ঈমান আনতে পারলো না। আর মক্কা থেকে 10,000 কিলোমিটার বাড়ি, ভারতে কোনো নবী এলো না, কোনো নবী এখানে আসলো না। তারপরে নবীকে না দেখে আমরা যে বিশ্বাস করে নবীর সুন্নাত গুলো মানি, ঈমানের উপরে আছি, এটার নাম হলো হেদায়েতের উপরে থাকা। নবীকে দেখে ঈমান আনে, কত বড় বেঈমান চিন্তা করো। আল্লাহ কি আর এমনি এমনি ওদেরকে ধ্বংস করেছে? আল্লাহর নবীকে সামনাসামনি দেখছে, ঈমান আনছে না। নবী বক্তব্য করে চলে যাচ্ছে, বলছে আনতা মাজনুন, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, প্রশংসা তাহলে কার? জোরে বলুন। প্রশংসা করবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে হেদায়েত দান করেছেন। তিনি যদি হেদায়েত না করতেন, লাউলা আন হাদানাল্লাহ লাকাদ হাদানাল্লাহ, আল্লাহ যদি না হেদায়েত করতেন, আমরা কখনো হেদায়েত হতাম না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা করলে, যে দোয়াটা পড়লে হেদায়েতের উপরে টিকে থাকা যায়। এই দোয়াটা আমরা নামাজের শেষে করব, বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? পড়ুন সবাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন বলেন। কিছু কিছু নবীর কিছু কিছু স্পেশাল দোয়া আছে। তো যে দোয়াটা বললাম, এটা হেদায়েত। হেদায়েত মানে বুঝতে পারছেন, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছেন, মুখে কলেমা পড়তে পাচ্ছেন, মাথায় টুপি দিতে পেরেছেন, নামাজ পড়তে পাচ্ছেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, আল্লাহর কোরআনকে আপনি বিশ্বাস করেন, সবার চাইতে আপনি আলাদা, আপনি দ্বীনের উপরে আছেন। এটার নাম হলো হেদায়েতের উপরে থাকা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্ম যদি আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, ইসমাইল, শহীদুল, সাইফুল্লাহ, ফাইজুলের ঘরে না হয়ে যদি অন্য কোন ঘরে হতো, রাকেশ, সাজেশ, হানি সিং
কি বুঝলেন, জব্বার সিং ফক্কর সিং এর বাড়িতে হতো, আপনার খাতনা হতো না, আপনি পবিত্র জানতেন না, আপনি কলেমা পড়তে পারতেন না, আল্লাহ জিনিস কি জানতেন না, কে রসুল আপনি চিনতেন না, শুকরের মাংস খেতেন আর মরণের পরে পুড়িয়ে ছাই করে দিত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘরে জন্মানোর কারণে মৃত্যুর সময় আগুনে পোড়ানোর হাত থেকে যে রক্ষা পেয়েছেন, ওই কলেমাটা যদি জীবনে সব জায়গায় মেনে নেন, আখিরাতের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের মধ্যে এরকম কোন লোক নেই যে মাঝে মাঝে নারায়ে তাকবীর বলবে? এরকম কোন লোক আছে? না না, উপর থেকে দিতে হবে, মাইকে দিতে হবে। না না না, মাইকে তো ঈমান আমি বুঝবো কি করে? খালি গলায় দাও তবে তো বুঝবো কিরকম। কি বুঝলেন? বুড়ো মানুষ যদি বলে বিয়ে করব তবে তো ভালো লাগে শুনতে। জন ছেলেরা এমনি বিয়ে করবে কথা। আজকে সকালবেলা একটা জলসা ছিল, শুনলে মাথা খারাপ হয়ে যায়। কথাটা বলবো 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 আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 93 বছর বয়স। কত বললাম? 93। ইয়ং ছেলেটা শুনলে তো এখনই লাম মারবে। 93 বছর বয়সের লোক সকালবেলা আমার একটা প্রোগ্রাম ছিল আমার একটা জায়গায়, কানে কানে এসে বলছে, হুজুর আমার বিয়ে না করলে আমার আর ঈমান থাকবে না। এই হাসছে লোক শুনে। হ্যাঁ, তার যা পাওয়ার আর যা তেজ, 5G মাল একদম উঠছে। আর এখনকার ছেলেগুলো অত সহজ নয়। তুই যে একটা তেজ না, ঈমানের তেজটা আলাদা। নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমানের সাথে মোরা চলবো। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ভারতের জমিনে ঈমানের সঙ্গে চলবো। নারায়ে তাকবীর। ঈমানের উপরে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। উপরে আসুন না, ঠিক আছে ঠিক আছে। এই বাবা বসো। ও কমিটির লোক? আচ্ছা, কমিটির ছেলে মানে নামাজও মাপ আছে তোমাদের বাবা, ঠিক আছে। নাচ জামাই না কি বললে? আচ্ছা যাবে, এই ছেলেরা যাবে বলে তো আজকে এসেছে। কি গো ভাই? ইনশাআল্লাহ এই ছেলেগুলো এখন যে আস্তে আস্তে ফিরে এসেছে, আজ থেকে 20 বছর আগে ইয়ং ছেলেরা কি করতো জানেন? মনসার গান দিত, ড্যান্স করাতো না। আগেকার ছেলেগুলো আর বয়স্ক লোকগুলো ভয়ঙ্কর বদমাশ ছিল। এসব জলসা, মিলাদ, মাহফিল, আলেম, ওলামা, পীর, মাশায়েখ দেখবেন দরকার নেই, এরকম বড় বড় ফাংশন, ডিজে। কিন্তু আল্লাহ যুবক ছেলেদের, হয়তো নামাজ পড়েনি, কাল থেকে পড়বে। কি গো ভাই? আল্লাহ তাদের হেদায়েত করেছে, এরকম কোরআনের মজলিস আল্লাহ যুবকদের দ্বারা করাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন যত মাদ্রাসার মসজিদে যাই, সব কমিটিগুলো জওয়ান, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ইমামগুলো বুড়ো। এনার বাইরে দেখাচ্ছে যখন ভিতরে চাঙ্গা আছে। কি বুঝলেন? ওনার কথা শুনে বুঝতে পেরেছি ঈমানওয়ালা লোক আছে ভাই, অন্তরটা চাঙ্গা আছে গো। তো সব জায়গায় জওয়ান। আল্লাহ পাক এই গুণরাজপুরের যুবক ছেলেদের প্রত্যেকের আবু বকর উমরের মতো কবুল করুন, সকলে বলুন আমিন। আমি যুবকদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করছি, যে যুবকগুলো দিন রাত পরিশ্রম করে এরকম সুন্দর একটা কোরআনের মাহফিল করেছেন, আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে যেন খালিদ বিন ওলীদের মতো কবুল করেন, সকলে বলুন আমিন। ধরে বেঁধে একদিন পীর সাহেব বানিয়ে দেবেন, ওটা হবে না। ইসলামটা আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে হবে। একবার ফট করে এক হাত দাড়ি, তারপর দিন 14 হাত পাগড়ি, তারপর দিন তাহাজ্জুদ, এটা হবে না। আস্তে আস্তে থেমে 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 মানুষকে দাওয়াত দেবেন, কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাহলে হেদায়েতের দোয়াটা শুনে নেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সূরা আল ইমরান 3য় পারা 3 নম্বর সূরা আল ইমরান সূরার প্রথম পৃষ্ঠার শেষের লাইনে আয়াতটা আছে। আমার আল্লাহ বলছেন বান্দা বান্দা দোয়া করছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব্বুল আলামিন আল্লাহ, একবার যখন তুমি আমার মাথায় টুপি দিয়েছো, একবার যখন আমাকে হেদায়েত করেছো, একবার যখন কলেমাটা পড়িয়ে নিয়েছো, আমাকে যেন একবার মুসলমান বানিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি যে বিশ্বাস করেছি, আমি যে মুসলমানের ঘরে জন্মেছি আল্লাহ, আর জীবনে যেন টুপি না খুলতে হয়, আর জীবনে যেন নামাজ কাজা না করতে হয়, আর জীবনে মদের বোতল যেন না ধরতে হয়, আর জীবনে কোনো নিজের স্ত্রী রেখে অন্য স্ত্রীর কাছে না যেতে হয়, আর জীবনে যেন দাড়িটা না চাঁচতে হয়। বান্দা দোয়া করছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রব্বুল আলামিন আল্লাহ, হেদায়েত করার পরে সঠিক পথে আনার পরে আমাকে যেন আরো বিগড়ে দিও না। শবে বরাত আর কদিন পরে আসছে, এটা হলো নামাজের রাত। কিসের রাত? কাদের জন্য? বেনামাজিদের জন্য। যারা নামাজ পড়েছে তারা মসজিদে ঢোকার চান্স পাবে ওদিন। যারা পাঁচ ওয়াক্ত নামাজি, ইমাম সাহেব ঢুকতে পারছে না, এত ভিড়, সর্বনাশ, সব ঢুকে গেছে। সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে, মাথায় হাজি রুমাল জড়িয়ে বসে আছে যেন সৌদির বাদশা। ফজরের সময় কোথায় ছিল আল্লাহই জানে, বর্ডারে ছিল নাকি ওদিকে সেই করতে গেছে আল্লাহই জানে। আল্লাহ ওয়ালা ভাইরা সকলে আজ থেকে তওবা করুন, নামাজ কাজা করব না বলুন ইনশাআল্লাহ। আপনি ফরজ নামাজ ত্যাগ করলেন মানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো হেদায়েত যখন আল্লাহ আমাকে একবার করেছেন, ওই রাস্তা আর ছেড়ে দেব না। সকলে ইনশাআল্লাহ বলুন। কিছু কিছু মানুষ আছে দুরকম, কখন নামাজ ধরে কখনো ছাড়ে, কখনো দাড়ি রাখে কখনো দাড়ি চাঁচে, কখনো পাঞ্জাবি পরে কখনো এমন প্যান্ট পরবে পেশাবের রাস্তা আর পাবে না। এটা যেন না হয়। জলসার মজলিসে খুব সুন্দর সুবহানাল্লাহ, আবার গানের মজলিসে বসে বসে মাল কোমর না যাচ্ছে। কি গো, এদিকে আছে ওদিকে আছে। মোমেন তো ওরকম হয় না। মোমেন কি? সলিড, সঠিক পথে থাকবে, ঈমানের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, সে হলো মুমিন। তাহলে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে রেখেছেন যে আল্লাহ, একবার যখন তুমি আমাকে মুসলমান বানিয়েছো, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, নামাজ নিয়ে মরতে পারি, কোরআন নিয়ে মরতে পারি, দ্বীনের উপরে চলতে পারি, ইসলামের উপরে চলতে পারি। এই দোয়াটা আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার ইব্রাহিম নবীর একটা দোয়া বলবো। ইব্রাহিম নবী দোয়া চাচ্ছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমিন বলেন। কি দোয়া করছে? রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আয় আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও। ইব্রাহিম নবী শুধু আমাদের নবীর উপরে নামাজ ছিল না, আগের যত নবী ছিল প্রত্যেকটা নবীর উপরে নামাজ ছিল। যত নবী ছিল প্রত্যেকটা নবীর জন্য রমজানের রোজা ছিল। আগে যত নবী ছিলেন প্রত্যেকটা নবীর উপরে কম বেশি যাকাত ফরজ ছিল। আগে যত নবী ছিল প্রত্যেকটি নবীর জন্য কম বেশি কুরবানি ছিল। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আয় আল্লাহ তাআলা আমাকে নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান, আমার আওলাদ, আমার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের প্রত্যেকের তুমি নামাজি বানাও, আর আমার দোয়া কবুল করো। ছেলে যদি বেনামাজি হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি সুদখোর হয়ে যায়, ছেলে যদি খারাপ হয়ে যায়, বন্ধু বান্ধবদের সঙ্গে পাল্লায় পড়ে এত বাজে হয়ে গেছে, ওই সময় বদদোয়া করলে আর কাজ হবে না।
কারণ আপনি ছোটবেলায় তাকে সঠিক পথে আনতে পারেন নাই। ছেলে যখন খারাপ পথে চলে গেছে, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন, কেঁদে বলবেন, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করে দাও, আল্লাহ আমার ছেলেটাকে সঠিক পথে এনে দাও, আল্লাহ আমার ছেলেটাকে সত্যটা জানার তৌফিক দাও, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি নামাজি বানিয়ে দাও, আমার ছেলেটা ঈমানওয়ালা বানিয়ে দাও। এটা বলতে পারবেন ইনশাআল্লাহ? নাকি তেজপুত্র করে দেবে, বাড়িতে বারে যা, বেনামাজি, সুদখোর, মাতাল বলে ধাক্কা মেরে বার করে দিয়েছে, ও আর ফিরে আসবে? এখনকার যা ছেলে আর ফিরে আসবে? একবার বার করে দিতে পারলে ও দেবার দেখে। তাই ছেলেদের ধমক দিয়ে কাজ হবে না। বাচ্চাদেরকে, আপনার ছেলে পরীক্ষা রেজাল্ট খারাপ করেছে, যেদিন রেজাল্ট আউট হয়েছে মেয়েরে পা হাত পা ভে, বিশেষ করে এখনকার মেয়েগুলো কি বুঝতে পারছেন না? একটা ছেলে একটা মেয়ে পরীক্ষা জেনে একদম বিশাল রেজাল্ট করবে, রেজাল্ট খারাপ করেছে, মেয়েরে পা হাত পা ভে গুঁড়ো করে ফেলে দিয়ে ওই রকম মার মারছে, দুর্মুষ করে দিচ্ছে। কেন? বলে রেজাল্ট খারাপ করেছে। এটা নিকৃষ্ট ধরনের বাপ মা, এটা বলবেন না। আজকের পরীক্ষা খারাপ হয়েছে, আগামীতে ভালো হবে, ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা ভালো হবে। এটা করা উচিত কি উচিত না? আপনি আপনার সন্তানকে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে আপনি টর্চার করলেন, সে তো পড়াশোনাটাই বিগড়ে যেতে পারে। এরকম হয় কি হয় না? আর একটা জিনিস আমরা দেখি, মাঝে মাঝে অনেক স্কুলে এবং অনেক মাদ্রাসায় অনেক শিক্ষকের মধ্যে কমন সেন্স কম থাকার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ব্যাপক প্রহার করে। এটা দেখেছেন না? দেখেন নাই? জুলুম। কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। মেরে ধরে বুকে প্রেসার ক্রিয়েট করে কাউকে সঠিক পথে আনা যায় না। আল্লাহ তার নবীকে কি বলছে জানেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাই। বলো হুজুর, এবার তুমি বলো। বিমুসাইতির। ফাযাক্কির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলছেন, নবী আপনি মানুষদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিন, মানুষদেরকে আল্লাহর দিকে আপনি দাওয়াত দিন, মানুষদেরকে আল্লাহর কথাগুলো শুনিয়ে দিন। আপনি শুধুমাত্র সতর্ককারী, আপনি দারোগা নন, আপনি ওসি নন। আপনাকে তাদের কাছে পিটিয়ে ঠান্ডা করার জন্য আপনাকে পাঠাই নাই। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে সুসংবাদদাতা আর আযাবের সতর্ককারী। জান্নাতের আশা দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। জান্নাতের আশা দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। এই জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি পিটিয়ে ঠান্ডা করে দিন। যে ঈমান আনবে না মুন্ডুটা কেটে নিন, এটা নবীর দায়িত্ব না। সুবহানাল্লাহ বলুন। এজন্য ইসলাম কারোর উপরে জোর করে ধর্ম চাপিয়ে দিন, এই কলেমা পড় মুন্ডু কেটে নেবো, ইসলাম এরকম কথা বলেছে নাকি? না। দাড়ি রাখ, তা না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, এই কথা বলে নাই। আপনি সত্য কোনটা সেটা বলে দেবেন, যার কপালে হেদায়েত থাকবে মেনে নেবে। কিয়ামতের দিন তো বলতে পারবে না যে আল্লাহ আমার কাছে বলে নাই, আমি এসব মেসেজ জানি না, এসব খবর আমি রাখতাম না, বলতেই পারবে না। আমাদের দায়িত্ব শুধু কি? পৌঁছে দেওয়া। দায়িত্বটা কি? পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি দায়িত্ব পালন করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। রাসূলের দায়িত্ব কিন্তু ঘাড় মুটকে মেরে পিটে সব কোটা ডেকে মসজিদে ঢুকিয়ে দাও, এটা রাসূলের দায়িত্ব না। বুঝতে পারলেন কি বললাম? 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ রাসূলের দায়িত্বটা কি, রাসূলের ডিউটিটা কি, রাসূলের উপরে কি দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওটা তিনি সতর্ক করে দিচ্ছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ প্রচার করুন, পৌঁছে দিন, সবার কাছে
পৌঁছে দিন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে যেটা তোমাকে দিয়েছি ওটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে আমার নবী আপনি যদি আমার মেসেজটা, আমার কোরআনটা, আমার কিতাবটা, জান্নাতের জাহান্নামের কথাটা, আখিরাতের কথাটা, এটা যদি মানুষের কাছে পৌঁছে না দেন আপনি তাহলে রাসূলের দায়িত্ব পালন করলেন না। এটা চারটিখানি কথা নাকি? যে রাসূলকে আল্লাহ পাক নিজে আরশে আজিমে ডেকে নিয়েছেন, যে রাসূল হাত তুলতে হয় নাই, মনে মনে চেয়েছে আল্লাহ দোয়া কবুল করেছে, যে রাসূলকে আল্লাহ হাবিব বানিয়েছে, যে রাসূল যেটাই চেয়েছে আল্লাহ সেটাই পূরণ করে দিয়েছে, যে রাসূলের উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ জান্নাতের গেটে পা না রাখবে অন্য কোন নবীর উম্মত পা রাখতে পারবে না, সেই রাসূলকে বলছেন যদি আপনি কোরআনের কথাগুলি, আমার পক্ষ থেকে আযাবের কথাগুলি, জান্নাতের আশার কথাগুলি যদি শেয়ার না করেন, সবার কাছে মেসেজ পৌঁছে যদি না দেন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। এরপরে কি কেউ বলতে পারবে যে কোনো বিষয় ইসলামে গোপন আছে? অনেক লোক বলে ইসলামে অনেক জিনিস গোপন আছে, সেগুলো বাবা ও ব্যাপার ও তরফ। গোপন মানে কি? একটা জিনিস ইসলামের মধ্যে গোপন নাই, সবকিছু আল্লাহ তাআলা এবং তার রাসূল ওপেন সিক্রেট করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে নখ কাটতে হবে, কিভাবে গোঁফ কাটতে হবে, চুল কাটার সিস্টেম পর্যন্ত ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনি বলুন একটা ধর্মের নাম বলুন যে ওই ধর্মের চুল কাটার সিস্টেমটা আছে, আমি সেই ধর্ম মেনে নেব। বলুন দেখি। মাথার চুল কেমন কাটবেন, গোঁফটা কত বড় হবে, কবি মার্কা গোঁফ হবে না নবী মার্কা গোঁফ হবে, এটা ইসলামে আছে না নাই? আছে না নাই? আপনার দাড়িটা কাটবেন না দাড়ি বড় করবেন, এটা ইসলামে আছে। বগলের পশম, নাভির পশম, এগুলো কত সাইজের হবে, এগুলো ইসলামে সবকিছু শিখিয়ে দিয়েছে না দেয় নাই? এটা একটু 1 মিনিটে বলে দেবো। মাথার চুলটা আল্লাহর নবী বেশিরভাগ কানের লতি পর্যন্ত রাখতেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন গোঁফ ছোট করো, ওয়াফুল্লুহা, আর দাড়িটা তোমরা দাড়িটা ছেড়ে দাও। এটা ছোট করতে হয়, দাড়িটা বড় করতে হয়। আর ভুরু চুল কাটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। অনেক মেয়েরা দেখবেন, হয়তো অনেক মেয়ে ছেলে আছে এই ভ্রুগুলো প্লাক করে, আছে না নাই? যদি কোনো নারী ভ্রু প্লাক করে আর স্বামী ভ্রু প্লাক করার জন্য বিউটি পার্লারে যাওয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করে, পুরো পাপটা, পুরো রেসপন্সিবিলিটিটা স্বামীর উপরে আসবে। কেন আসবে? যেহেতু আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সৃষ্টি পাল্টে দিচ্ছেন, সিস্টেমটাই পাল্টে দিচ্ছেন। অথচ সবচাইতে সুন্দর করে আল্লাহ কি বানিয়েছে? মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফি সূরা, কোন সূরা এটা? আল্লাহ, কি অবস্থা! কোরআন পড়ে কি মনে হয়? একটু কোরআন পড়বেন ভাই, কোরআন না পড়লে আপনারা জান্নাতে যাবেন কি করে? সূরা 3 কি সুন্দর করে আল্লাহ বলছে, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চুপচাপ বোকার মতো বসে আছে। আল্লাহু আকবার। সূরাটার নাম 3। আল্লাহ 4টে জিনিসের কসম খেলেন। 3 ফল, জাইতুন, তুরে সিনিন আর মক্কা শহর, 4টি জিনিসের কসম খেয়েছেন কে? জোরে বলুন। আমরা কসম খাই বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, ভাবির নামে, ছেলের নামে, বউয়ের নামে। মার কসম, বাপের কসম, দাদার কসম বলি কি বলি না? কিন্তু ইসলামে, খুব ভালো করে শুনুন, ইসলামে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর
দ্বিতীয় কোনো ব্যক্তির নামে কসম করা যায় না। যদি কেউ আল্লাহ ছাড়া মায়ের নামে, বাপের নামে, ছেলের মাথায় হাত দিয়ে কোনো জিনিসের শপথ করে, আল্লাহর নবী বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যদি কেউ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো বস্তুর নামে, কোনো ব্যক্তির নামে কসম করে, সে মুশরিক হয়ে গেল, সে আল্লাহর সঙ্গে শিরক করলো। তাহলে একমাত্র আল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি, আল্লাহর নামেই শুধু শপথ করা যায়, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা। কিন্তু এটা আমরা একদিন করতাম কি করতাম না? আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা যায় না, কারণ আল্লাহ সবচাইতে। এবার ওই আল্লাহ পাক তিনি নিজেই কসম করছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি কসম করছেন? ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিন, জাইতুন আর তুরে সিনিন, তুর পর্বত এবং মক্কা নগর, এই চারটি জিনিসের কসম আল্লাহ নিজেই করছেন। করার পরেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে, পৃথিবীর যত প্রাণী আছে, পৃথিবীর যত বস্তু আছে, সবার চাইতে আমি আল্লাহ মানুষকে সর্ব উৎকৃষ্ট করে বানালাম। আচ্ছা, মাখলুকাতের সংখ্যা কত একটু বলবেন? হ্যাঁ, 16,000। আচ্ছা, এই একদম ঠিক ধরেছে। আসলে আমি বললাম ভুল আমাদের, আমরা বক্তারা কি বলি, বাবারা আল্লাহর 18,000 মাখলুকাতের স্রষ্টা বলা গেল না। একটা ছেলে পিছনে বসেছিল, ওই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তখন বলছে হুজুরটার বাড়ি কোথায়? ওই ছেলে বলে আব্দুল্লাহ জুবাইর আমাদের প্রধান বক্তা ঘোড়ার ডিম জানে, একটা বড় দাঁত ফেলে দেবো, আমাদের বক্তা নয় গালালি করছিস, জানিস করতে গেছে কত বড় হুজুর? তখন সায়েন্সের ছাত্রটা, সায়েন্সে অনার্স করে, তো 18,000 মাখলুক মানে সৃষ্টি বললে হুজুর বলেছে মানে ঠিক, হুজুর কোনদিন ভুল বলতে পারে? মানে ওই ছেলেটার সঙ্গে কমিটির ছেলে তর্ক হচ্ছে। ওই যে সায়েন্সের ছাত্রটা এসেছে, ও বলছে না আরো প্রচুর সৃষ্টি আছে, ডিসকভারি চ্যানেল, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি। খালি সমুদ্রটা যদি আপনি লক্ষ্য করেন, পৃথিবীতে চিড়িয়াখানায় আর কি দেখেছেন, জঙ্গলে আর কি দেখেছেন? অ্যামাজন জঙ্গলে, আফ্রিকা জঙ্গলে, সুন্দরবনে কটা মাল আছে? খালি সমুদ্রের তলায় রয়েছে বিলিয়ন বিলিয়ন আল্লাহর মাখলুকাত। বলুন সুবহানাল্লাহ। হাজার নয়, লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি। আর আমরা হুজুররা ভুল তথ্য দিচ্ছি মানুষকে, 18,000 মাখলুকাত। বলুন তো আল্লাহ কি কোনো লিমিটেড কোম্পানি যে 18,000 সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লে তবে তো মজাটা, আসল বিদ্যাটা ধরতে পারবে। সারা জীবন ভুলভাল কথা, 18,000 মাখলুকাত। আল্লাহ কি কোনো লিমিটেড কোম্পানি নাকি? আল্লাহর কত সৃষ্টি। আল্লাহ কি বলছেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন ঘোড়া, খচ্চর, গাধা, এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর অনেক প্রাণী আছে যেগুলি তোমরা জানো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত কোটি কোটি প্রাণী আছে। তাহলে আমরা কি বলবো? ওসব হাজার হাজার বাদ দাও, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব হলেন আল্লাহ, তিনি রব্বাল আলামিন। শুধু যদি আলম বলতে তাহলে ঝামেলা চুকে যেত। সমস্ত বহু সংখ্যক প্রাণী সৃষ্টিকর্তা মালিক হলেন আল্লাহ, আর সবার মধ্যে মানুষকে বানিয়েছেন সবচাইতে উৎকৃষ্ট করে। জোরে বলেন, সবচাইতে সুন্দর কে? যদি বলেন
দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সবচাইতে সুন্দর হলো পৃথিবী থেকে মানুষ, সবচাইতে সুন্দর মানুষ। আর এই সুন্দর মানুষকে যে আল্লাহ বানিয়েছেন কত সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন আমি সুন্দর, আর আমি সুন্দরকেই পছন্দ করি। তাহলে এই যে চুল কাটা সিস্টেমটা, গোঁফ ছোট হবে, দাড়ি বড় হবে, এটা মুসলমানদের একটা ইউনিফর্ম, মুসলমানদের একটা। যেমন আপনি একটা স্কুলে ছেলেকে ভর্তি করাবেন, ছেলেকে লুঙ্গি পরিয়ে আর পাঞ্জাবি পরিয়ে আর স্কুলে পাঠিয়ে দিয়েছেন, আপনার ক্লাস ঢুকতে দেবে? ঢুকতে দেবে না কেন মাস্টার? আমার ছেলে লুঙ্গি পরে আসবে, তোমার আপত্তি কি? আউট, গেট আউট। স্কুলের ইউনিফর্ম মানতে হবে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, যখন ইসলামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, ইসলামের স্কুলে যখন তুমি ভর্তি হয়ে গেছো, ইসলাম নামক ধর্মের মধ্যে যখন তুমি অ্যাডমিশন নিয়েছো, তখন ইসলামের ইউনিফর্ম তোমাকে মেনে চলতে হবে।